এই ভিডিওটা আমি 3 বার আমার চ্যানেলে আপলোড দিছি। আপলোড দেওয়ার পরেও শুধু বারবার কপিরাইট আসে। কপিরাইট কেন আসে? ওই যে একটা রবীন্দ্রসঙ্গীত গাইছিলাম, যেটা ফেমাস, ওই যে কার পরাণে কি চায়, ওইটা। তো ওইটা গাওয়ার ফলে যেটা হয়েছে, আমার ভিডিওতে কপিরাইট দিছে। ইউটিউবের এখন এমন এমন নিয়ম বাইরেছে যা মেজাজটা মাথাটা গরম করে দেয়। তো তারপরেও যাই হোক, এত যুদ্ধ কইরা তারপর আবার ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার এডিট করলাম। এডিট করে দিয়ে এখন আবার এই প্রথম থেকে এই ভয়েসটাই দিতেছি। আপনারা ওই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আমি আসলে আগে এরপরে কি বলছি সেটা আপনারা ভিডিওতে বিস্তারিত শুনবেন। যেহেতু আমি একটা ওখানে বলছি যে একটা এই গানটা কেন গাইলাম, এটার কারণ আছে। তো আসলে গানটা আমি দিছিলাম ঠিক আছে, কিন্তু গানটা ইউটিউবে সহ্য হয় নাই। ইউটিউব ওইটারে কপিরাইট দিছে। তো আমার ভিডিও, আমার গলায় আমি গান গাইছি, সেই গলার গানটাতে কীভাবে কপিরাইট দেয় আমি এটাই বুঝি নাই। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। আর কি বলবো, আর কিছু বলার নাই। মানে এত পরিমাণ মাথাটা গরম হয়ে রয়েছে, মনটাই চাইতাছে যে কি করি। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও দেখা শুরুতেই বলি একটা করে লাইক মেরে দিন, না দিল জোর করে দিয়ে কইলাম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এত সুন্দর একটা গানা দিয়ে শুরু করেছি, তার মানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে এর পিছনে। অবশ্যই কাহিনী আছে, লিঙ্ক দিব, সব কিছু দিব। আপনারা সেখান থেকে একদম নির্দ্বিধায় দেখে আসবেন যে কত কত পীড়িত, কত কত ভালো মানুষ সেই দুনিয়াতে আছে। একমাত্র ভালো মানুষ ব্যাপারী পরিবারের ছেড়িডি লাংসরানিডি, বুঝছাও? আচ্ছা, এখন বলি, আমি মূলত এই ভিডিওটা বানানোর জন্য যে প্রিপারেশনটা নেওয়া লাগে আমার কোনো কিছুই ছিল না। আমি জাস্ট সকালবেলা উঠা আমার মেসেঞ্জারটাতে একটা মেসেজ পাইলাম, সেখানে একটা লিঙ্ক দেওয়া ছিল ভিডিওর। তো সেই লিঙ্কটা পাওয়ার পরে ভাবলাম যে না, এখন তাহলে এটা নিয়ে কথা বলি। আর যে লিঙ্কটা দিছে তাকে নাই বলি, বা তার নামটা নাই মেনশন করি, কিন্তু তাকে একটা ধন্যবাদ দেই, তোমাকে একটা উম্মা দিলাম। তো যাই হোক, উম্মা কারে দিছি নাই কই, যে দিছে খুব সিক্রেট মানুষ, আমার আগে থেকেই না করছে যে মানে কিছু না বলি। যাই হোক, তো এখন যে কথাটা হচ্ছে সেটা হইতেছে যে আমরা একটু অতীতে যাব। অতীতে যাইতে হলে আগে একটু সানির কথায় যাই, সানির দিকে যাই। আসলে সানি সম্পর্কে আমি এতটা জানি না, তো যতটুকু জানি ততটুকুই বলি। আর যেহেতু আমি এই ভিডিওতে কোনো প্রিপারেশন নিয়ে বসি নাই, হয়তো আরটু যদি ঘাটাঘাটি করতাম তাহলে একটা বেস্ট ভিডিও দিতে পারতাম। তারপরেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো একটা বেস্ট ভিডিও বানানোর জন্য বা দেওয়ার জন্য। তো যাই হোক, ঘটনার সূত্রপাত বলি। মেকআপ ভুতুরি আর সানির মধ্যে ডিভোর্স কিন্তু এখন প্রায় 3 বছরের কাছাকাছি মেবি হয়েছে, আমি যদি ভুল না করি। তো মেকআপ ভুতুরি স্বাভাবিকভাবেই সে বলতেছে সে বিয়ে করতে চায় না এতদিন। এখন সে বুঝতে পারছে যে তার এইটা সেটা, তার মেয়ের বা তার জন্য কারো দরকার আছে, যে কারণে সে বিয়ের হাঙ্গার সিদ্ধান্ত নিছে। খুব ভালো কথা, সিদ্ধান্ত নিছে। তো আমি যে সানির কথাটা বলি, দেখেন সানির সাথে স্বামী স্ত্রীর কোনো একটা মানে এমন কি দ্বন্দ্ব লাগলো, যে দ্বন্দ্বের কারণে সংসার ভাঙ্গাভাঙ্গি হইলো। এইখানে অনেকে বলতেছে যে দেশি কুত্তা বলে, ওই লেডিস বাপ্পিকে দেশি কুত্তা বলছে। তারপরে গিয়া তার বোনের পাশ হাঙ্গা নিয়ে কথা বলছে। তারপরে গিয়া মানে এভরিথিং এগুলা শেয়ার করছে, বের করে দিছে, যেই কারণে তাদের বিয়েটা ভাঙ্গা পড়ছে এরকম, বা তাদের সংসারটা ভাঙ্গা পড়ছে। আচ্ছা, এই কথাটা এখন বাংলায় একটা প্রবাদ আছে, বা বাংলার মানুষে একটা কথা বলে যে পাইছে একটা সুতা, লাঙ্গে দিছে গুতা। ওই বাবু বলে এই দেশি কুত্তা তাকে যে বলছে, সেটা নিয়ে মেকআপ ভুতুরির যদি 20% চুলকানি থাকে যে মেকআপ ভুতুরির দুলাভাইয়ের নামে এই কথা বলছে, তাহলে 100% হইতেছে, আর 80% হইতেছে গিয়ে ওর ইয়ার জন্য, মানে লাঙ্গের জন্য। ঠিক আছে, আমি এইটাও বলতেছি। তো মেকআপ ভুতুরির যে সমস্ত কথাগুলা বলছে, সেই সমস্ত কথার যে বিয়ে করবে না, এটা সেটা, বিয়ে করছে এইটা সেটা, হ্যান ত্যান হাবিজাবি, সেই কথাগুলার কাউন্টার ভিডিও আবার মাগিনুর দিছে। আচ্ছা, তো তারপরে আবার বলি যে
সানির বন্ধু কিছুদিন আগে তার ভিডিওর ইয়াতে ডেসক্রিপশন বক্সে কিছু তথ্য দিছিল। সেই তথ্যটা গিয়ে সবাই দেখছেন যে এটা নিয়ে আগে থেকে বিতর্ক চলছে সানির মধ্যে আর তার মধ্যে। এখন সেটা প্রকাশ পেল, এভরিথিং আরও অনেক কথা বলছে। আর সানির সম্পর্কে আপনারা যেটা জানেন আমি কিন্তু তা জানি না, কারণ আপনারা হচ্ছেন গিয়ে পুরাতন দর্শক, তো আপনারা কিন্তু শুরু থেকেই ওদের সম্পর্কে জানেন, আমি হয়তো একটু কম জানি। তারপর আবার বলি যে যদি আমি এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি একটু বেশি করতাম তাহলে হয়তো আমি আরও বেশি জানতে পারতাম বা জানতাম। তো সানি এর আগে আবদিয়ার ডিএনএ টেস্টের রিপোর্ট চাইছে। সেটা কখন চাইছে? যখন তার সাথে রাগারাগি কইরা এখান থেকে চইলা গেছে পদ্মার চর থেকে যখন আবার আসছে, মানে নিজে নিজেই আবার ব্যাক আসছে, কিন্তু সে এতদিন কিন্তু ব্যাক আসতো না, তাকে গিয়ে খোসামত কইরা নিয়ে আসতে হইতো। তো ওইবার সে নিজের ইচ্ছাকৃতভাবে আসছে। আসার পরে গিয়া যখন বলছে যে আমি প্রেগনেন্ট, তখন গিয়া ওই এক কথায় দুই কথায় তারা যেমনি হোক সানি ডিএনএ টেস্টের রিপোর্ট চাইছে। আচ্ছা, শত হইলেও একটা পুরুষ মানুষ কিন্তু বুঝে যে কখন কি হয়েছে না হয়েছে। আর যদি ওই পুরুষ মানুষটা তার বউরে সব সময় সন্দেহের চোখে দেখে, আসলে সন্দেহের চোখে দেখবে না কেন দেখবে না? হয়তো তেমন কোনো সন্দেহের কাজ করছে যে কারণে সন্দেহের চোখে দেখছে। আবার অনেকে আমারে বয়সে কমেন্ট করেন যে মানে আমার জামাই আমারে করে সন্দেহ করে, এই করে সেই করে। আচ্ছা, আপনারা কি আমার জামাইয়ের কাছে আয়াত দেখছেন? আর আমার জামাই যদি সন্দেহ করতো তাহলে এরকম সোশ্যাল সাইডে আমি কাজ করতেছি আজকে বহুত দিন আগে থেকে, অনেক বছর আগে থেকে। এই রোস্টিংয়ে তো আসছি প্রায় 1.5 বছর ধরে, কিন্তু রোস্টিংয়ে আসার আগে যে আমি প্রমোশন যে করতাম সেই প্রমোশনের ইয়াতে আসছে আর বহুত আগে থেকে। ওই এর জন্যই আমার 1 লাখ আজকে 40,000 সাবস্ক্রাইবার হয়েছে ওই বড় চ্যানেলে। তো আমার যদি সন্দেহ করতো, আমার যদি স্বাধীনতাই না দিত, তাহলে তো আমি একটা চ্যানেল প্রায় আজকে 1,40,000 সাবস্ক্রাইবার করা তো 4টাখানি কথা না, তাই না? তো যেখানের গু সেইখানেই লাগান, নিজেদের গু নিজেদের গায়ে মাখেন, আরেকজনের গায়ে মাইখেন না। যাই হোক, এখন ওই যে সানি যে সন্দেহ করতো সন্দেহ আসলে কিসের জন্য করতো? তার কিছু ছিল দেখেই সন্দেহ করতো। এই বাবুর সাথে তার সম্পর্ক আরও বহুত আগে থেকেই ছিল, ছোটোবেলা থেকে, যেহেতু চাস্তো ভাই বোন এক লগে উঠছে বইছে খাইছে নিছে। বাবুর বউ বৃষ্টি কেন চলে গেছে? এই মেকআপ বুতুরির জন্যই কিন্তু চলে গেছে। বাবুর ছিল, কিন্তু মেকআপ বুতুরিরও কুরকুরানি ছিল। মেকআপ বুতুরি নিজের চোখে বা নিজের মুখে বলছে যে ওর সাথে কোনো মেয়ে কথা বললে আমি কথা কইতে দিতাম না, হ্যান তেন আবিজাবি কথা কইছে কিন্তু। আচ্ছা, আজকে মেকআপ বুতুরির বিয়ের ডিভোর্সের 3 বছর মনে হয় হয়েছে। 3 বছর হওয়ার পরে যেটা হইল যে তিশার একটা ভিডিও, যেটা আমাকে যে লিঙ্ক দিছে সেই লিঙ্কের কথা বলি। তিশা তার ভিডিওতে বলতেছিল, বা ওই ভিডিওতে তিশা বলতেছিল যে মেকআপ ভুতুরির সাথে বাবুর সাথে বিয়ে হওয়ার কথা আরও 3-4 বছর আগে থেকে চলতেছে। তাহলে 3-4 বছর আগে থেকে মানে বাবু আর মিমের বিয়ের কথা চলবে কেন? এটা আমার একটু বলেন। এখানে কি কিছু গন্ধ পান যেখানে ওগো বিয়ের এই সানির সাথে মেকআপ ভুতুরির ডিভোর্স আজকে 3 বছর 2.5 বছর বা 3 বছর সামথিং হয়েছে। তো সেইখানে বলতেছে, তিশা বলতেছে যে আরও 3-4 বছর আগে থেকে এদের বিয়ের কথা চলতেছে, এদের চলতেছে। তাহলে আপনারা কি কিছু বুঝতে বাকি রইল আপনাদের যে এখানে কি হইতেছে? তার মানে সানির সাথে সম্পর্ক বা সানির সাথে ডিভোর্স হওয়ার আগে থেকে তার সাথে সম্পর্ক ছিল, তার সাথে বিয়ে হওয়ার কথাও ছিল, তারে বিয়ে করানোর কথা ছিল, তারা বিয়ে করতেও চাইছে। তো এরপরে যখন ঢাকায় আসছে এই মেকআপ ভুতুরির বিয়ের 3 মাস আগে বলে, মেকআপ ভুতুরির 3-4 মাস আগে বলে শারমিন বলছে যে মিম তোরে আমার ভাইয়ের বউ বানামো, মিম তুই আমার বাইরে বিয়ে করে নেগা, তোরে আমি ভাইয়ের বউ বানামো। তো এই কথাটা কেন বলছিল শারমিনে? তার মানে কি কিছু ছিল দেখেই বলছিল। এখন হঠাৎ করে দেখেন, আপনারা কিন্তু আয়শা আমারে বলতে পারবেন না যে আপু তোমার কথা আমার ভাল লাগে, বা আরও অনেক কিছু, তুমি এইটা সেইটা হ্যান ত্যান হাবি যাবি, তোমার আমার পরিবারের বউ বানাইতে চাই, বা আমার ভাইয়ের বউ বানাইতে চাই, বা আমার দেবরের বউ বানাইতে চাই।
তোমরা কিন্তু এই কথাগুলো আমার আয়সা সরাসরি আয়সা কিন্তু বলতে পারবে না। যদি তোমাদের ভাইয়ের সাথে বা তোমাদের দেবরের সাথে আমার সেরকম কোনো সম্পর্ক থাকতো বা পাইতা, তাহলে আয়সা বলতো যে এই তোরা যখন এরকম করতেছস তাহলে তোরা বিয়ে করে নি, ঠিক আছে, এরকম কিন্তু কথাটা বলতা। তো সেইখানে মাল্টি নোংরারও একটু ছিল যে ওর চ্যানেলটা গ্রো করার জন্য। তো যে কারণে মেকআপ বুতুরি চলেও আসছে, মেকআপ বুতুরি ঢাকায় আইসেই কিন্তু মূলত বাবুরে এখানে হাঙ্গা করার জন্য। যেই কারণে ওই সানি যখন বিয়ে করছে কথাটা শুনছে তখন সে মেকআপ বুতুরি উধাও হয়ে গেছে। মেকআপ বুতুরি ছিল না, মেকআপ বুতুরি ডিপ্রেশনে বাবুকে নিয়ে হানিমুনে গেছে, মানে খাটকাপাইতে রিসোর্টে গেছে রাব্বিকে নিয়ে ঘোরাঘুরি করতে। রাব্বি সমস্ত কিছু জানতো, যেটা কিনা ওদের ভিডিও থেকে আমরা পাইছি যে রাব্বি সমস্ত কিছু জানতো। রাব্বি আরও ওদের সাথে দেখা করার জন্য সুযোগ কইরা বারবার দিছে। ওই যে ঘরে যে থাকতো, ঘরের কোনায় যে বাঁশের ঝাড়, ওই বাঁশের ঝাড়ের তলে গিয়াও ওরা যে কতবার দেখা করছে। শুধু তো দেখা করা নাই, ওই রাইতে যারা দেখা করতে যায় ওরা হুদা কামে যায় না দেখা করতে, ওরা শরীরের বিগার মিঠাইতেই যায়। তো আমি এই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিব পিন কমেন্টে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন যে দেখেন কাহিনী কি। যে এরা কিন্তু আগে থেকেই সমস্ত কিছু এদের প্ল্যান ছিল। সানির সংসারে থাকার শুরু থেকেই বা সানির সংসারে থাকা থেকে শুরু কইরা এদের সাথে বাবুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল। বাবু কিন্তু এই মিমের বিয়ে হওয়ার পরেও কিন্তু ইয়াতে গেছে, সানির বাসায় গেছে। সানি হাতে না হাতে কিছু ধরছে ওই বাসায়, যেই কারণে কিন্তু বাবুরে খুব একটা পছন্দ করতো না। বা মেকআপ বুতুরিরা কিন্তু এর জন্যই কিন্তু ওই সন্দেহের চোখে দেখতো কিছু তো করছে। তা না হলে তিশা এখন কেন বলতেছে যে বাবুর সাথে আরও 3-4 বছর আগে থেকে কথা হইতাছিল, যে মানে বিয়ে শাদির কথা হইতাছিল 3-4 বছর আগে থেকে কেন কথা হবে? বোনের তো ডিভোর্স হয়েছে গিয়া 3 বছর চলতেছে। তার মানে কি এখানে কি দাঁড়াইলো? তার মানে সংসার মূলত ওই বোন জামাইয়ের জন্য ভাঙ্গে নাই, বা বোন জামাইয়ের জন্য যদি 20 ভাগ ভাঙ্গে তাহলে লাঙ্গের লেগে 80 ভাগ ভাঙছে। কারণ ওর লাং লাগতো, ও লাং হইতেছে গিয়া ওরকম লাং যে লাং কিনা মানে আর পাওয়া যাবে না, এরকম গরু মার্কা লাং জীবনে পাওয়া যাবে না। যেই কারণে ওই যদি ইয়ার জন্য দোলাভাইয়ের জন্য বোনের জন্য 20 ভাগ ভাঙ্গে, পছন্দের মানুষের জন্য ভাঙছে গিয়ে 80 ভাগ, একবারে ডিভোর্সই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এটাই যদি না হইতো, সানি ওরে কেন ধইরা ধুলাই করছিল, সেই ধুলাই খায়া কেন সে কানকাটা রমজানের বাসায় গেছিল, বাড়িতে গিয়া সে পার্টি করে। যার স্বামী এত কিছু করছে, সে কোন সাহসে, সে যদি ভালোই হইতো কোন সাহসে ঘর থেকে নাইমা গেছে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে, বিবাদ লাগবে, সব কিছু লাগবে, ঠিক আছে, কিন্তু এগুলা কি ঘরের থেকে বাইরে চলে যাবে? ঘরের থেকে বাইরে তখনই যাবে যখন বাইরে কেউ থাকবে বা বাইরে কেউ আসে, সেটা চিন্তা ভাবনা কইরা তারপরে বাইরে যাবে। তো সানি শুধু ইয়া করে নাই, তার মানে আমি এক কথাই এটা বলবো যে সানি মিথ্যা কথা বলে নাই। সানি যা বলছে একদম সত্য বলছে, ওদের চরিত্র নিয়ে বলছে, মেকআপ ভুতুরির চরিত্র নিয়ে বলছে। যেই কারণে মেকআপ ভুতুরির কাছে ডিএনএ টেস্টের রিপোর্ট চাইছে আবদিয়ার। তার মানে এখানে কি দাঁড়াইলো? আবদিয়া তাহলে কার সন্তান? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো যে আবদিয়া কার সন্তান? আপনারা কি বুঝলেন এই ব্যাপারটা নিয়ে? শারমিন বাবুর কথা বলছে মেকআপ ভুতুরিরে যে তুই বিয়া করে নে আমার ভাইরে। বাবু এর আগে বলছে মেকআপ ভুতুরি যখন বাসায় আসছে, ওই ঢাকার বাসায় যখন নিছে, বাসা যখন গুছাইতেছে, তখন বাবু নাকি বলছে মেকআপ ভুতুরিরে যে চল মিম আমরা প্রেম করি। এই কথা কখন মানুষে বলে? সেরকম ঘনিষ্ঠ থাকতেই তো বা থাকলেই তো বলে। এইটা না হইলে মেকআপ ভুতুরি বাবুকে নিয়ে শপিং করতে যায়। মেকআপ ভুতুরি যবে থেকে আসছে, বাবু মনে করেন যে মেকআপ ভুতুরির বাসা থেকেও নড়ে না। কয়েকবার আপনাদের দফায় কিন্তু ফুটেজ সহকারে আমি দিয়ে দিচ্ছি যে এই যে এইখানে কিন্তু বাবু ছিল, বাবু হাফ প্যান্ট পরা পর্যন্ত কিন্তু দরজার চিপায় লুকাই ছিল, রাইতে বাবু ওইখানেই থাকতো। মেকআপ ভুতুরিদের এতই কাহিনী। ইয়ার ভিডিও, বেল্লালের ভিডিও কয়েকবার দেখা হয়েছে, শারমিনের ভিডিও কয়েকবার দেখা হয়েছে। এত বড় একটা বাসায় বা দুইটা রুমের মধ্যে একটা রুমে 2টা রুমই খালি ছিল। বাবু যদি বাসায় থাকতো তাহলে বাবুরে তখন বাসায় দেখা যায় না কেন? তো আর তখন তো শারমিন যেই সময় টাইম দিছে সেই সময় তো বাবুর ঘুমায় থাকার কথা, তাই না?
তো সেইখানে সে মেকআপ বুতুরির বাসায় গিয়ে ঘুমাইছে, দরজা চিপাই যায় লুকাইছে। হ্যাঁ, আগে সানির জন্য পারে নাই, ওই করছে, সানি ধইরা ফেলতো, সানির বন্ধুও জানতো। এখন তো আর সানিও ছিল না বা সানির বন্ধুও ছিল না বা যাই ছিল না, এর জন্য কিন্তু রাতে কিন্তু ওর বাসাতেই কিন্তু থাকতো। মনে আছে একদিন আবদিয়া বলতেছিল যে পাপা কলা আনছে, পাপা কলা আনছে, এটা কি মনে আছে? তাহলে বুঝছেন মেকআপ বুতুরির বাসায় বিয়ের আগে থেকে থাকতো। আর সানির সাথে ডিভোর্স হওয়ার আগে থেকেই এদের সাথে মানে সানিরে বিয়ে করছে দেখা এটা আসলে গিয়া মানে সহ্য হয় নাই, যে কারণে দেখেন বিয়ের এতদিন পরে বা কয়েক মাস পরে বা বছর পরে গিয়ে তালাক দিছে। আর এখন তিশা বলতেছে যে এদের বিয়ের কথা বা বাবু আর মিমের কথা তো আরও 3-4 বছর আগে থেকেই হয়ে যাইতেছে বা হয়ে আসতেছে। তো তাহলে চিন্তা করেন, ডিভোর্স হয়েছে যদি 3 বছর হয়, তাহলে 4 বছর আগে থেকে কথা হইতেছে। তার মানে সানির সংসারে থাকতে থেকেই ওর সাথে বিয়ে বা ওর কাছে চলে আসার জন্য সবাই বলতেছিল যে চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। আর কোনো কথা আছে? যাই হোক, আমার যতটুকু আপনাদের বলা দরকার ছিল বললাম। কেমন হয়েছে আমি আসলে জানি না ভিডিওটা। তারপর আমি চেষ্টা করছি, যেহেতু আমি কোনো প্রিপারেশন নেই নাই আর আমার কোনো প্রিপারেশনও ছিল না, তো যে কারণে আমার যতটুকু আসলে সত্যটা জানানো দরকার আপনাদের জানাই দিলাম। না হলে আপনারাই আবার একসময় বলতেন যে জানাইলাম না কেন, এটা সেটা, এটা নিয়ে কথা না বললে চলতো। বাট আমি মনে করলাম যে না, আপনাদের আসলে জানা দরকার, ডিটেলস জানা দরকার। আচ্ছা, এখন যেটারে নিয়ে কথা কই সেটা হইতেছে কি আমাকে দেশি কুত্তা বাপ্পি। কারণ তার জন্যই তো সংসার ভাঙছে বা তার জন্যই তো কিছু হয়েছে। একটা 35 কত বছরের বুইরা জানি, সেই বুইরা বেড়ার মিল্কটা ফ্যাক্টরিটা বাইর কইরা ঘরের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করতেছিল। তো ঘরের মধ্যে প্রথম কথা এতগুলা মহিলা, হ্যাঁ এত কিছু, তো সেইখানে বা এত মানুষ, একটা বড় হিসাবেও তো একটা নিজের লাজ লজ্জা শরম বলতে কোনো কিছু আছে, তাই না? যে আমি এখানে এই ঘরের মধ্যে আমি কিভাবে এরকম করে হাঁটাহাঁটি করি। তো যাই হোক, এক হিসাবে ভালোই হয়েছে, ওর মিলভিটা ফ্যাক্টরির জন্য 2টা অসহায় শিশু খাবার পাইছে। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই দিই, ফুটেজটা দেখাই দিই। এই তো সেই ক্ষুধার্ত শিশুগুলা বোতল আর গ্যালন নিয়ে দাঁড়ায় রয়েছে যে একটু যদি খাবারের সন্ধান পায়। তো এর মধ্যেই মেকআপ বুতুরির দুলাভাই, কলজার দুলাভাই বাপ্পি আসছে তার ঝুলন্ত মিলভিটাগুলা নিয়া, যে খালি ঝুলতেছে, থল থল করতেছে। আমার একবারে মানে কি কমু, আসলেও মানে উপর থেকে দেখলে অনেক কিছু বোঝা যায় না, কিন্তু ভিতর থেকে দেখলে বহুত কিছুই দেখা যায়। যেমন এই মিলভিটা ফ্যাক্টরিটা বের কইরা ঘুরতেছে। তো এই মিলভিটা যখন বের কইরা আসতেছিল, তো ক্যামেরাটা ছিল বাবুর হাতে। হ্যাঁ, এই ভিডিওটা বাবু মেনলি শ্যুট করছে। তো সেইখানে এই জিনিসটা ফুইটটা উঠছে যে দেখেন কি থলথলা 2টা বুড়িডা। আহারে, তিশা যে এত বড় বড় কথা কয় তার এই বুইরা মার্কা জামাই নিয়া, যে আমার জামাই দেখতে খুব স্মার্ট, আমার জামাই এই সেই, চুলের মধ্যে সারা দিন কলপ মাইখা রাখলে বুইরারাও জুয়ান থাকে, কিন্তু হেগরে দেখা যায় যখন জামা কাপড় খুলে। আর এই বদা তো হইতেছে যে লেডিস প্রো। তো হ্যাঁ, চুল কালার করলেই কি না কালার করলেই কি, হ্যাঁ তো দেখা যায়। ওই যে কিছু কিছু শরীফ আফারা আছে, হ্যাঁ হ্যাগো উপরে দিয়ে দেখলে শরীফা লাগে, ও মা গো কি সুন্দর, কিন্তু আফারা কিন্তু গিয়া শরীফ। বুঝতে পারছেন আমি কি কথাটা কইছি? ভাইঙ্গা নাই কইলাম। যাই হোক, এগুলো আমাকে জাহালাপু তারপরে আয়েশাপু এরা ভালো জানে যে কি কইছি না কইছি। আর যদি আমাকে ভাবি সাহেবা থাকে তাহলে তার কোনো কথাই নাই। কালকে এই লেডিস প্রো শরীফারে বাপ্পি, মানে শরীফা বাপ্পি রে সাগিনুর দেখেন, এগো চেহারারও নাই সুরত, এগো কামেরও নাই সুরত, আর রান্না বাড়ার কথা তো কি কম জঘন্য। তো সেইখানে কি করছে, চা দিছে সকালবেলা, সাদা চা, একদম সাদা চা। বাপ্পি আবার কইতাছে আমি সাদা চা তো খাই না, আমার সাদা চা খাইতে ভাল লাগে না, আমি সাদা চা খাই না। দেখেন এত যত্ন কইরা শালি দুলাভাইয়ের লেগা কি সুন্দর চা বানাইলো, অথচ বলে চা খায় না। আহা হা হা রে, এটা কোনো কথা? মনের মধ্যে দুঃখ দিল।
কত রঙে বেরঙের কাহিনী খেলা করছে বাপ্পি আর সাবিনা সোফার উপরে। এগুলা কি জাতি ভুলা গেছে? এই সাবিনা এক সময় কইছে বাপ্পি তারে জড়ায় ধরছে। এই মেকআপ বুতুরিরে বাপ্পি যে কত খাওয়া খাইছে। ওরে বাবা, এই তানজিলারে যে বাপ্পি কত সময় লেপেট থুকু কম্বলের নিচে নিয়ে হুইয়া রইছে। এটা কি জাতির দর্শকেরা জানে না? এখন এরা ভালোবাসার প্রতিদান দেয় এরকম রং চা সাদা চা খাওয়াইয়া। কোথায় একটু চুম্মা মাইরা দিবে, কোথায় একটু আবার টুনটুনিটা খাড়া কইরা দিবে, তা না কইরা দিয়া তারা রং চা খাওয়ায়, তারা সাদা চা খাওয়ায়। ওইদিকে তো মেকআপ বুতুরি টাইনটা খাওয়াইতে পারবে না দেখা কত চিল্লাচিল্লি আরিফ লাঙ্গের ধইরা, আরিফ লাঙ্গের হাত ধইরা খাইয়া 5,000 টাকা বিল করাই আইছে। ওই কি জানি ভাত ভাজা আর একটা চিকেন ফ্রাই দিয়া খাইতে গেছে। তা মেকআপ বুতুরিরে ইয়া জিগাইতেছে, তিশা জিগাইতেছে কেমন মজা না? মজা না মানে তানজিরা কয় মজা। মুখের মধ্যে চামচটাও লইতে পারে না দাঁতের লেগে, এত জঘন্য দেখতে এদের চেহারা সুরত, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, বস্তি পুরাই একটা বস্তি। তো সেইখানে তারা গেছে 3 বাইদানি গেছে ইয়া করতে। তা আবার ওদিকে বাপ্পির তো চুল দাড়ি পাইকা গেছে, এইদিকে আবার গিয়া দেখি কলপ মাইরা মাইরা নিজের চুল আবার কালা করে। ও খালি কিন্তু বাপ্পির চুল ইয়া পাইকা যায় না, ওই যে রাজমিস্ত্রি যে আছে বুইরা, ওই বুইরা খাড়ায় সেটাও কিন্তু চুল পাইকা গেছে গা। যাই হোক, আমি যে কোনো একটা ভিডিওতে আজকে যদি সময় পাই আমি আপনাদের লগে জিনিসটা শেয়ার করে দিব অনেক, ঠিক আছে? তা আপনারাও কিন্তু একটু কষ্ট করে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন, আর একটা লাইক মেরা দিয়ে লাইক ঠুসে দিয়েন। তারপরে যদি ভালোবাসেন আরও বেশি তাইলে ভিডিওটা শেয়ার করে দেন। যদি শেয়ার করে দেন তো সমস্যা কি, হাত তো আর ব্যথাইব না, তাই না? ভিডিওটা শেয়ার করে দেন আমার পক্ষীরা। জান কিলজা উম্মা, তোমাকে আর কেমনে ভালোবাসা দিব বলো? উম্মা দিয়ে দিলাম, আর হেটার্সদেরকে 2টা করে উষ্টা দিয়ে দিলাম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার যদি সময় পাই তাহলে একটা ভিডিও বানাই দিবনি।